আমার আল্লাহ প্রশ্ন করেছেন শুধু ফুজাইল ইবনে আয়াজকে না, আমাকে, আপনাকে, সকলকে, আলাম ইয়ানি, এখনই কি সময় হয়নি? তোমাদের সময় কি হয়নি? আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহর স্মরণে অন্তর কেঁপে ওঠার সময় কি এখনো হয়নি? এই ফুজাইল ইবনে আয়াজ যখন এই আয়াত শুনল, শোনার সঙ্গে সঙ্গে তিনি চিৎকার দিয়ে বলল, আল আন আনা, হে রব, হ্যাঁ এখন সময় হয়ে গেছে। জীবন তো অনেক নষ্ট করেছি, আজকের এই আয়াত আমাকে টাচ করেছে, আমার কাছে মনে হয়েছে হ্যাঁ এখন সময় হয়ে গেছে। ওই বাড়িতে যাবে দূরের কথা, সঙ্গে সঙ্গে আসছে, অজু করেছে, নামাজ পড়েছে, আল্লাহর কাছে কেঁদেছেন। সকালবেলা সবার কাছ থেকে বিদায় নিয়ে বলেন আমি এবার যাই মক্কায়। এরপরে যত বছর বেঁচেছিলেন তিনি মক্কার মদিনাতে জীবন কাটিয়েছেন। করতেন ডাকাতি, শুধু আল্লাহর কোরআন সূরাতুল হাদীদের 16 নম্বর আয়াতটা শুনে তার পুরা জিন্দেগিকে আমার আল্লাহ চেঞ্জ করে দিলেন। রাতের বেলা যার ত্রাসের কারণে মানুষ ঘুমাতে পারতো না, এখন সে সারা রাত আল্লাহর ভয়ে ঘুমাইতে পারে না। মসজিদে হারাম আর মসজিদে নববীতে খালি ঘোরেন আর কাঁদেন। এভাবে করে জীবন পরিবর্তন করে দেয় কোরআন। হযরতে ফুজাইল ইবনে আয়াজ, তার জীবন এভাবেই পরিবর্তন হয়েছে।